আজকে আমার কাছে আছে একটা ফাইটার জেট, আর এটা হচ্ছে SU-27 ফাইটার জেট। এই ফাইটার জেটটার দাম কত আর এটা আকাশে কতটা উঠতে পারে আজকে আমরা সেটাই টেস্ট করব। তো চলো ফার্স্ট আমরা এই ফাইটার জেটটা আনবক্স করব, দেখবো এই বক্সের মধ্যে কি কি আছে, তারপর এটা আমরা আকাশে উড়াবো আর তারপর এন্ডে আমি এই ফাইটার জেটটার দামও আমি বলবো। তো চলো ফার্স্ট আমরা আনবক্সিং স্টার্ট করি। তো চলো এবার আমরা আনবক্সিং স্টার্ট করি আর দেখি এই বক্সের মধ্যে কি কি আছে। তো ফার্স্ট আমরা এদিক দিয়ে ওপেন করে দেবো বক্সটাকে, আর ও ভাই কি লাগছে দেখো। তো চলো তোমাদেরকে আমি এক এক করে বলে দিই এর বক্সের মধ্যে কি কি আছে। তো ফার্স্ট আমি এখানে দেখতে পাচ্ছি ভাই এটা আছে রিমোট কন্ট্রোল, এটাকে কন্ট্রোল করার জন্য একটা রিমোট দিয়ে দিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি পুরো ফুল কন্ট্রোল করার জন্য একদম রিমোট আছে, তার সাথে তিনটা ব্যাটারি এখানে দিয়ে দিয়েছে আমাদেরকে। আর তারপর ভাই এখানে একটা দিয়েছে ম্যানুয়াল বুক, যেটা আমাদের ভাই কোনো কাজে নেই, পাক মেরে ফেলে দাও। তারপর এটা আমরা পরে দেখবো। এখানে তোমাকে দুটো ফ্যান টাইপের দিয়ে দিয়েছে, জানি না কী কাজে, পরে বোঝা যাবে। আর এটাকে হয়তো সেট আপ করার জন্য এখানে দুটো লাগানোর জন্য দিয়েছে। আর এখানে ছোট্ট ছোট্ট ভাই দুটো চাকা দিয়ে দিয়েছে, এটা হচ্ছে পিছনের চাক্কা, আর এখানে আমাদেরকে দিয়েছে একটা ছোট্ট সামনের চাক্কা। এবার আমরা একটা মেন জিনিসটা বার করবার দেখবো এটা কেমন দেখতে। আরে ভাই কি হালকা আছে, এতটা হালকা যে 50 গ্রামও ওয়েট হবে না, খুব জোর তো 25 গ্রাম হলে হবে এর ওয়েট। আর এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো ফ্যান লাগানো আছে যেটা ঘুরবে এই সাইড দিয়ে। আর এখান থেকে আগুন ফাগুন বের হবে নাকি ভাই, একদম পুরো একদম ফাইটার জেটের মতন ডিজাইন করা আছে। সামনেরটা এরকম ভাই, ও জাত সালা ভাই কোনো কিছু না, একদম সোলার তৈরি মেটেরিয়াল। এরকম পুরো ব্যান্ড হয়ে যাবে, পুরো মানে ফালতু একদম, মানে বিল কোয়ালিটি যদি কথা বলে একদম বেকার আছে। ব্যাক সাইডে যদি তুমি এখানে দেখো তাহলে এখানে একটা অন অফ সুইচ বাটন দিয়েছে, তার সাথে এখানে ব্যাটারি লাগানোর জন্য এখানে একটা ব্যাটারি অ্যাড করা আছে এরোপ্লেনের, যেটা তুমি চার্জ করতে পারবে চার্জ শেষ হয়ে গেলে। এর ব্যাটারি ব্যাকআপ ভাই 25 মিনিট 20 মিনিট তো আরামসে চলে যাবে। তো চলো এবার আমরা সেট আপ করি। সেট আপ করার জন্য আমাদেরকে এখানে দুটো এই সাইডে দুটো লাগানোর জন্য এটা দিয়েছে। তো চলো এটা আমরা লাগিয়ে দিই। তো এইভাবে আমরা লাগিয়ে দেবো এই জিনিসটাকে, এভাবে ব্যাস হয়ে গেছে। আর এখানে আমাদেরকে দুটো চাকা দিয়েছিল, তো এটা হচ্ছে পেছনের চাকা, তো এভাবে লাগিয়ে দিলাম। আর এটা হচ্ছে সামনের চাকা, তো সামনে এভাবে আমরা যা সারা ঢুকছে না কেন, এভাবে আমরা ঢুকিয়ে দিলাম বাস। তো এবার আমাদের ফাইটার জেট হয়ে গেছে রেডি। এখানে পুরো চাকা ফাঁকা সব কিছু লাগিয়ে দিয়েছি, এখানে দুটো লাগিয়ে দিয়েছি, পাখাগুলো ভাই ঘুরছে। আর এখানে আমাদের রিমোটও হয়ে গেছে রেডি, ব্যাটারি ফ্যাটারি সব ভরে দিয়েছি। চলো এবার আমরা দেখবো আসল মজা, এই এরোপ্লেনটা কতটা উপরে যেতে পারে আর এটা কন্ট্রোল কিভাবে হয়, কতটা কন্ট্রোল আমি নিজে করতে পারছি না, অটোমেটিক ভাই কন্ট্রোল হয় কি জানি না, সেটা আমরা উড়ালে বুঝতে পারবো। তো চলো এবার এটা আমরা উড়াই, আসো। এখানে আমাদের জেট রেডি, আর উপরে উঠিয়ে দিয়েছি, আর উপরে আকাশে উঠেও গেছে। ও কি লাগছে কন্ট্রোল করতে, যাত্রী ভাই পড়ে গেল নাকি। আবার এখানে আমরা উঠিয়ে দিয়েছি, সেকেন্ড টাইম উপরে উঠে গেছে। ও ভাই কি মারলো দেখলে, নিশ্চয়ই একদম উপরে উঠে গেল, ব্যাপক কন্ট্রোল হচ্ছে। এবার আবার যা ভাই কি হচ্ছে, অটোমেটিক ওপর নিচে ওপর গেল ভাই, আবার গেল। এখানে আবার থার্ড টাইম আমরা ওড়াচ্ছি, এবার নিজে আমি উড়ালাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ ওপরে চলতে গেলে চাকা পড়ে গেছে, আর ভাই কতটা ওপরে উঠেছে দেখো, আমার ক্যামেরা ফোকাস নিতে পারছে না। আর বেশ ভালোভাবে কন্ট্রোল হচ্ছে এবার, আর ভালোভাবে উড়ছেও। তোমরা এখানে দেখতেই পাচ্ছ একদম সেই স্মুথলি ভাবে উড়ছে জেট আমাদের। আরে সালা যা লাগছে কন্ট্রোল করতে ভাই। ও ভাই এটা আবার কোথায় আছে, এবার আমি কিন্তু ওদিকে কন্ট্রোল করছি না, অটোমেটিক যাচ্ছে। গেল ভাই, হারিয়ে যাস না, যা গেল, পড়ে গেল। এখানে আবার আমরা উড়িয়ে দিয়েছি জেটটাকে, আর এবার আমি ভালোভাবে কন্ট্রোল করবো, আর এদিক ওদিক হতে দিব না। আর এখানে দেখতে পাচ্ছ ভালোভাবে কন্ট্রোলও করছি আমি, একদম আমার নিজের কন্ট্রোলে রেখেছি। আর উপরে বেশি উঠতে দিচ্ছে না, কারণ অনেক হালকা জেট, আর উপরে গেলেই ভাই ভেসে যাচ্ছে, কন্ট্রোল হারিয়ে দিচ্ছে, তার জন্য একদম মিডিয়ামে আমি রেখেছি। আর এখানে দেখছো পুরো রাউন্ড খাচ্ছে, একদম নিজের কন্ট্রোলে রেখেছি। যত উপরে যাবে ততই কন্ট্রোল হারিয়ে দিচ্ছে বাতাসের কারণে, অনেক হালকা আছে এই জেটটা, তো তার জন্য মিডিয়ামে রেখেছি আমরা এখানে। আর ভাই হেভি সুন্দরভাবে কন্ট্রোল হচ্ছে আর জেটটা, আর দেখতে হচ্ছে অনেকটা ওপরে উঠে গেছে জেট, ভাই ভাবতে পারিনি এতটা ওপরে উঠবে, এত হালকা জেট। তো এখানে ফোকাসই নিচ্ছে না, আমার ক্যামেরা একদম ফুল আউট অফ ফোকাস হয়ে গেছে। আর কত স্পিডে উঠছে, মানে এত সাউন্ড, এত ওপরে গেছে তাও নিচে এত সাউন্ড আসছে, এত জোরে উঠছে, মানে ভাবতে পারিনি এত হালকা জেট আর এরকম সাউন্ড করবে আর এরকম ওপরে যাবে। তো ভাই আমি মানে হেভি লাগছে, একে কন্ট্রোল করতে যা লাগছে না, মানে সেরা লাগছে। ওপরে যখন চলে যাচ্ছে যখন বেশি উপরে চলে যাচ্ছে তখন কন্ট্রোল হারিয়ে দিচ্ছে, কারণ বাতাসের সাথে ভেসে যাচ্ছে, তখন একদম মানে কন্ট্রোলই হারিয়ে দিচ্ছে পুরো। ওকে যতটা পারছি আমি মিডিয়ামে রাখার চেষ্টা করছি, একদম মানে নিচে নামাবে।
হ্যাঁ 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 হ্যাঁ, উঠা উঠা উঠা। তো ভাই এই ফাইটার জেটটা আমরা উড়িয়েও নিলাম ভাই, সব কিছু করে নিলাম। তো ভাই দাম হিসাবে যদি আমি একে বলি রিকমেন্ড করি, তো ভাই আমি দাম হিসাবে একে রিকমেন্ড করবো না, কারণ এর দাম হচ্ছে ভাই 2300 টাকা, মানে ভাই 2500 টাকার কাছাকাছি এর দাম আছে। 2500 টাকা এরকম ভাই সোলার মেটেরিয়ালের জেট ভাই আমি বলবো না যে নাও তোমরা, কারণ এর থেকে সস্তা দামের ভালো রিমোট কন্ট্রোল মানে হেলিকপ্টার সবকিছু তুমি পেয়ে যাবে। এটা আমি বলবো না নেওয়াই ভালো। আর কন্ট্রোল তো সেরকম ঠিক ভালোভাবে হচ্ছে না ভাই, অটোমেটিকই কন্ট্রোল হয়ে যাচ্ছে। তো আমাকে অতটাও ভালো লাগলো না, আমাকে ভালো লাগলো কিন্তু দাম হিসাবে আমাকে এটা অতটা ভালো লাগলো না, দামের অনেকটাই বেশি লাগলো আমাকে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থেকো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।